হ্যালো ছাত্ররা, আজকে আমরা প্রমাণ করব একটি উপপাদ্য। খুবই ভাইটাল একটি উপপাদ্য ক্লাস 10 এর মাধ্যমিকের জন্য। কোনো বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আজকে আমরা এটি প্রমাণ করব। তো আজকের আমাদের উপপাদ্য প্রমাণ করার জন্য প্রথমে আমাদের একটি বৃত্ত এঁকে দিতে হবে। এটা আমাদের একটি বৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র হলো ও। এবার আমাদের এই বৃত্তর উপরে একটি বৃত্তচাপ এঁকে নিতে হবে। ধরি সেটি এ বি সি, এবং এই এ বি সি বৃত্তচাপের উপর আমাদের দুটি কোণ এঁকে নিতে হবে। তো আমরা এ বি সি বৃত্তচাপের উপর একটি কোণ, যেটি বৃত্তস্থ কোণ এ বি সি এঁকে নিলাম। তাহলে আমাদের এ বি সি হলো এই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ, এবং একই বৃত্তচাপের উপর তার এবিসি বৃত্তচাপের উপর একটি কেন্দ্রস্থ কোণ আমরা এঁকে নিলাম, যেটি হচ্ছে এ ও সি। তাহলে ছাত্ররা, আমাদের প্রশ্ন থেকে আমরা পেয়ে যাব, অর্থাৎ প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ বি সি হলো বৃত্তস্থ কোণ এবং এ ও সি হলো কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ দেওয়া আছে ও কেন্দ্রিক বৃত্তের বৃত্তস্থ কোণ এ বি সি এবং কেন্দ্রস্থ কোণ এ ও সি, কেন্দ্রস্থ কোণ এ ও সি। এবার ছাত্ররা, আমাদের এই প্রমাণটা, অর্থাৎ এই উপপাদ্যের প্রমাণটা করার জন্য আমাদের একটি অঙ্কন করতে হবে। তো এই প্রমাণটি করার জন্য আমাদের একটি অঙ্কন করতে হবে, তাই আমরা অঙ্কন বলে লিখে নেব। তো অঙ্কনটা কি করতে হবে, যে বি ও কে যুক্ত করতে হবে এবং কিছুটা বাড়িয়ে দিতে হবে। তো আমরা সেটা করে নিই। তো ছাত্ররা, আমরা বি ও কে যুক্ত করেছি এবং সেটাকে একটু বাড়িয়ে দিলাম, তো সেটার নাম দিলাম আমরা ডি। এটা হয়ে গেল আমাদের ডি। তো আমরা এখন অঙ্কন করলাম যে বি আর ওকে যুক্ত করা হলো, যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো। তো আমরা বি ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তো আমাদের এখন প্রমাণ করতে হবে কোণ এ বি সি, সরি, আমাদের এখন প্রমাণ করতে হবে কোণ এ ও সি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান সমান 2 গুণ কোণ এ বি সি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান সমান 2 ইন্টু
ইন্টু এবিসি। এর আমাদের প্রশ্ন বলেছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা আমাদের বলে দিয়েছে অলরেডি, তো আমরা সেটাই প্রমাণ করব। তো এবার আমরা প্রমাণ আসবো, অর্থাৎ প্রমাণ করব। আমরা প্রমাণ বলে লিখবো এবং প্রমাণটা দেখি কিভাবে করা যায়। দেখো ছাত্ররা, যখন আমার বৃত্তচাপের উপর দুটি কোণ তৈরি হয়েছে এবং সেটির উপর যখন আমি ডি ডি আঁকলাম, তখন আমাদের দুই পাশে দুটো ত্রিভুজ পাওয়া গেছে। ঠিক আছে, তো আমরা যদি এই ত্রিভুজটাকে ধরি, তাহলে আমরা ভালো করে দেখো তো কি কি পেলাম। ত্রিভুজ এ ও বি এর কি কি পেলাম। তো ত্রিভুজ এ ও এর, দেখো ও এ আর ও বি সমান। কেন? কারণ ও হচ্ছে আমার কেন্দ্র। ও থেকে বৃত্তের যে কোনো জায়গায়, অর্থাৎ বৃত্তের এই জায়গায় হোক, এই জায়গায় হোক, যে কোনো জায়গায় যদি আমি কোনো দাগ টানি, সেটা হবে আমার ব্যাসার্ধ। তাহলে অ্যাকচুয়ালি ও এ আর ও বিটা কি আমার ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ ও এ বির ও এ সমান সমান ও বি। কেন? তার কারণ হচ্ছে এই দুটি হচ্ছে ব্যাসার্ধ। এবার ছাত্ররা, আমরা ক্লাস 8-এ জেনে এসেছি যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। অর্থাৎ এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণ দুটোকেও সমান হতে হবে। মানে এই বাহুর বিপরীতে এই কোণ, এই বাহুর বিপরীতে এই কোণ, দুটো কোণকে সমান হতে হবে। কোণ ও এ বি এবং কোণ এ বি ও, এই দুটোকেও সমান হতে হবে। তাহলে ত্রিভুজের, সুতরাং কোণ ও এ বি, কোণ ও এ বি সমান সমান কোণ এ বি ও। তার কারণ কি? কারণ হিসেবে লিখবো আমরা, আচ্ছা দেখো, যেহেতু ত্রিভুজ এ ও বি দুটি বাহু সমান, তাহলে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটিও সমান হয়। অর্থাৎ আবার বলছি, এই যে ও বি আর ও সি ও এ যেহেতু সমান, অর্থাৎ এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণকেও সমান হতে হবে। সুতরাং কোণ এ ও সি, সরি এ ও ডি, সুতরাং কোণ এ ও ডি ইকুয়ালস টু কি হবে? দেখো, এ ও ডি মানে কোনটা? এই কোণটা। এই কোণটা কি? এই যে এ ও বি এই ত্রিভুজের বাইরের কোণ, অর্থাৎ বহিস্থ কোণ। এবার বহিস্থ কোণগুলো কি হয়? এই কোণ যোগ এই কোণ। বহিস্থ কোণগুলো কি হয়? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি সমান হয়। তাহলে বহিস্থ কোণ সমান সমান কি লিখবো? ও এ বি প্লাস এ বি ও। ও এ বি প্লাস এ বি ও।
তার কারণ কি, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমান, কোণ দ্বয়ের সমান, কোণ দ্বয়ের সমষ্টির সমান বা যোগফলের সমান। এটাও ক্লাস 8, অর্থাৎ এটা কি, এটা ক্লাস 8 আর এটাও ক্লাস 8, অর্থাৎ এই দুটোই কি হলো আমার ক্লাস 8 এর উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা তাহলে সুতরাং আমরা এখানে চলে আসি। সুতরাং কি লিখতে পারি, ত্রিভুজ এ ও ডি সমান সমান ত্রিভুজ ও এ সমান সমান ত্রিভুজ, দেখো ও এ বি সমান সমান এ বি ও, তাহলে ও এ বির জায়গায় কি লিখবো, এ বি ও যোগ কোণ এ বি ও। সুতরাং কোণ এ ও ডি সমান সমান 2 গুণ কোণ এ বি ও। এটা তো পেলাম আমরা ত্রিভুজ এ বি ও থেকে, সরি এ ও বি থেকে, অর্থাৎ এই ত্রিভুজ থেকে। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো, একই রকম ভাবে এই ত্রিভুজ থেকে কি পাবো, একই রকম ভাবে কি পাবো, পিওসি এর থেকে পাবো বা পাই, কি পাই, কোণ সিওডি সমান সমান কোণ 2 গুণ কোণ সিবিও। মানে সিওডি মানে এইটাই যেমন পেয়েছিলাম, এই কোণ হচ্ছে এই কোণের দ্বিগুণ, তাহলে ঠিক সেমন এই কোণ কি হবে, এই কোণের দ্বিগুণ, মানে এই কোণটা হবে এই কোণের দ্বিগুণ, 2 ইন্টু এই কোণ। ঠিক যেমন এটাতে পেয়েছিলাম এই কোণটি 2 ইন্টু এই কোণের সমান। সুতরাং অল টোটালে কি পাচ্ছি ভালো করে দেখো, আমাদের দরকার কি, কোণ এওসি। এওসি মানে কি, কোণ এওডি যোগ কোণ সিওডি, তাই তো। এওসি মানে কি, অ্যাকচুয়ালি এওসি মানে হচ্ছে, প্রথমে গেলাম এইটা হচ্ছে এওসি, এই টোটাল কোণটা, এটা প্রথমে আমরা গেলাম এওডি মানে অর্থাৎ এই কোণে গেলাম, এবং তারপর কভার করলাম এই কোণটা সিওডি, তাহলে আমার টোটালটাই কভার হলো। তাহলে এওসি মানে হলো এইটা। এবার এওডি মান আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে এওডির মানটা, এই যে, তাহলে এওডি সমান সমান কি লিখবো, এওডির পরিবর্তে 2 ইন্টু কোণ এ বিও, আর সিওডির মানটাও এই যে পেয়ে গেছি, এই যে সিওডির মান, তাহলে সিওডি সমান সমান কি লিখবো, প্লাস সিওডি সমান সমান 2 ইন্টু কোণ সিবিও। অর্থাৎ যদি আমি 2 গুণ করি, 2টাকে কমন নিয়ে নিই, তাহলে 2 বের করে দিলে কি বেরাবে, কোণ এ বিও যোগ কোণ সিবিও। এবার দেখো ছাত্ররা, আমরা যেমন করেছিলাম প্রথমে এই কোণ
যোগ এই কোণ করে পেয়েছিলাম পুরো কোণটা, ঠিক তেমনি এই কোণ যোগ এই কোণ যদি করি আমরা পুরো পাবো এই কোণটা। তাহলে এই কোণ কি আমার এ বি ও, এই কোণটা তার সাথে যদি যোগ করি সিবিও মানে অর্থাৎ এই কোণটা, তাহলে আমাদের টোটাল হবে এবিসি। অর্থাৎ বা সুতরাং কোণ এ ও সি সমান সমান 2 ইন্টু কোণ এবিসি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এখান থেকে আরেকটি জিনিস আমরা পেতে পারি, যেটা আমাদের এইখানে প্রমাণ করতে না বললেও সেটা হয়তো আমাদের প্রমাণ করতে বলতেও পারে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে আর কিছুই না, কোণ এ বি সি অর্থাৎ অর্থাৎ আমাদের বৃত্তস্থ কোণটা কি হবে? হাফ অফ কোণ এ ও সি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ। তার মানে কি হতে পারে? বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ বা পরিধস্থ কোণ, বৃত্তস্থ বা পরিধস্থ কোণ। আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ। তাহলে আরেকটা প্রশ্ন যেটা হতে পারে সেটি হলো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সেটাও আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ।